ঘাস কাটার শব্দটি শুনলেই যেন মনে হয় গুরুত্বহীন কোনো কাজের কথা। এখানে সেই ঘাস নিয়েই চলছে গুরুত্বপূর্ণ কাজ। চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে, তৈরি হচ্ছে কর্মসংস্থান, আয় করছেন কৃষক, পাশাপাশি মিটছে গবাদি পশুর খাবার ও পুষ্টির চাহিদা। ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে নেপিয়ার, জাম্বু, ওয়ার্স ও পাকচং এক জাতের পুষ্টি সমৃদ্ধ ঘাস। প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রাণী পুষ্টি প্রকল্পের মাধ্যমে এর চাষ সম্প্রসারণ হওয়ায় স্বাবলম্বী হচ্ছেন অনেক কৃষক। তৈরি হচ্ছে কর্মসংস্থানও। ফার্মের জমি লিজ নিয়ে 8 একর মাটি লাগাইছি, লিপিয়ার ঘাস আমিও চলি আর 8-10টা পরিবারও চলে। আগে আমাদের খুব অভাব ছিল, এখন এগুলা নিয়ে ভালোই চলতেছি, সংসার ভালো যাচ্ছে, আমিও লেখাপড়া করতে পারতেছি। এতে আমি বাড়ির কাজও করি, পাশাপাশি এতে ঘাসও কাটি, 300 করে হাজিরা দেয়। এতে আমার সংসার ভালো চলে। অন্যদিকে সহজে পুষ্টিকর কাঁচা ঘাস পাওয়ায় গোখাদ্যের সংকট কমার পাশাপাশি উপকৃত হচ্ছেন খামারিরা। নতুন ভাবে খামার করতে হলে আগে ঘাসের জমি নির্বাচন করতে হবে, বিশেষ করে নেপিয়ার ঘাস চাষ করতে হবে, নইলে খামারে সাফল্য আসবে না। ঘরের যে দাম, এতে কিন্তু ঘাসের অনেক দাম অনেক কম, ফলে আমরা দুদিক দিয়ে লাভবান হচ্ছি। ঘাস বেশি হলে তো খড় কম লাগে। প্রাণী সম্পদ কর্মকর্তার মতে পুষ্টি সমৃদ্ধ এসব ঘাস গবাদি পশুর পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি খামারকে আরও লাভজনক করতে ভূমিকা রাখছে। ফলে এটির চাষ সম্প্রসারণে সহযোগিতা করছে কৃষি বিভাগ। 600 খামারিকে সরাসরি আমাদের এখানে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া, প্লাস তাদেরকে প্রশিক্ষিত করে এই ঘাসের বিপ্লবটা ঘটানো। ফলে এখানে দুধের চাহিদা এবং এই ডেইরি শিল্পের যে বিপ্লব, পাশাপাশি কিছু চিলিং প্লান্ট, মিল্কিং সেন্টার তারা আগ্রহ পেশ করে তারা এগিয়ে আসছে। এবং পীরগঞ্জের যারা এটা চাষ করতে আগ্রহী তাদেরকে আমরা আহ্বান জানাবো যেন এটা চাষাবাদে তারা এগিয়ে আসে। কৃষি অফিস থেকে আমরা সর্বত যে কোনো ধরনের সহযোগিতা, যদি কোনো ধরনের এই ঘাস চাষাবাদ করতে গিয়ে কোনো প্রবলেম হয়, তো সেটা আমরা মাঠ পর্যায়ে গিয়ে তাদের সমস্যার সমাধান করবো এবং তাদেরকে সহযোগিতা করবো। যে ঘাস কাটাকে কথায় কথায় গুরুত্বহীন ভাবা হয়, ঠাকুরগাঁওয়ে সেই ঘাসই এখন কৃষকের গুরুত্বপূর্ণ আয়ের উৎস, সাথে প্রাণী পুষ্টির নতুন সম্ভাবনার নাম। নিউজ ডেস্ক, RTV।